ইতালিতে নাগরিকত্ব আইন নিয়ে বড় পরিবর্তনের পথে দেশটি। নতুন আইনে বিদেশে জন্ম নেওয়া ইতালীয় বংশোদ্ভূতদের নাগরিকত্ব পাওয়ার সুযোগ সীমিত করা হচ্ছে। কনস্টিটিউশনাল কোর্ট অফ ইটালি সরকারের এই পদক্ষেপের পক্ষে অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে। এতে বহু প্রবাসী ইতালীয় পরিবারের ভবিষ্যৎ প্রজন্মের নাগরিকত্ব অনিশ্চিত হয়ে পড়তে পারে। ইতালীয় বংশোদ্ভূতদের জন্য এক বড় দুঃসংবাদ। 1861 সাল থেকে চলে আসা রক্তের অধিকার বা বংশসূত্রের নাগরিকত্ব নীতিতে বড় ধরনের ধাক্কা দিয়েছে ইতালির বর্তমান সরকার। এখন থেকে চাইলেই আর সহজে ইতালির নাগরিকত্ব পাওয়া যাবে না। ইতালির নতুন নাগরিকত্ব আইন অনুযায়ী এখন থেকে শুধুমাত্র তারাই নাগরিক হিসেবে স্বীকৃত হবেন যাদের বাবা বা দাদা দাদি ইতালিতে জন্মগ্রহণ করেছেন। এর আগে বংশ পরম্পরায় প্রজন্মের পর প্রজন্ম নাগরিকত্ব পাওয়ার যে অধিকার ছিল তা এই নতুন আইনের ফলে মারাত্মকভাবে সীমাবদ্ধ হয়ে পড়েছে। গত বছর জরুরি ডিক্রির মাধ্যমে জারি করা এই নিয়মকে এবার সমর্থন জানিয়েছে ইতালির সাংবিধানিক আদালত। কেন এই পরিবর্তন? ইতালির সরকারের মতে যারা ইতালিতে বসবাস করেন না, কর দেন না বা নাগরিক দায়িত্ব পালন করেন না তাদের জন্য নাগরিকত্ব সহজলভ্য রাখা যুক্তিযুক্ত নয়। এছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা নাগরিকত্বের হাজার হাজার আবেদন সামলাতে গিয়ে কনসুলেটগুলো হিমশিম খাচ্ছে। তবে সমালোচকদের মতে এটি দীর্ঘদিনের ইতালীয় ঐতিহ্য ও সংস্কৃতির সাথে প্রবাসীদের সম্পর্ক ছিন্ন করার শামিল। এর প্রভাব পড়েছে সাধারণ পরিবারগুলোতেও। দেখা যাচ্ছে একই পরিবারের একজন সদস্য নাগরিকত্ব পেলেও অন্যজন নতুন আইনের বেড়াজালে আটকা পড়েছেন। এমন অনেক বংশোদ্ভূত রয়েছেন যারা ইতালির নাগরিকত্বের আশায় বছরের পর বছর অপেক্ষা করেছেন বা আইনি লড়াই চালিয়েছেন। তাদের জন্য এই রায় এক বড় বিপর্যয়। যদিও অনেক আইনজীবী এই আইনকে চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছেন এবং সর্বোচ্চ আদালতের রায়ের অপেক্ষায় আছেন, তবে আপাতত প্রবাসীদের জন্য ইতালির দরজা অনেকটাই বন্ধ হয়ে গেছে।